হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে চতুর্থী, মানে শুভ চতুর্থী। সবাইকে খুব খুব করে এনজয় করো। আমি যখন ব্লগটা দেবো চতুর্থী অলরেডি কেটে গেছে, বাট স্টিল আশা করছি এনজয় করছো। আমার গলার অবস্থা খুব খারাপ, কারণ আমার প্রচণ্ড সর্দি কাশি হয়েছে। আমি গলা কাঁপছে লিটারেলি। এখন বাজে 6:15 সন্ধে। আমি ব্লগটা এখন শুরু করলাম কারণ সারা সকালে আজকে প্রচণ্ড কাজ ছিল ঘরে, যেমন ধরো ওই সোফা কভার চেঞ্জ করা, হ্যানা ত্যানা, এইসব ঘরের যে কাজ থাকে সময় পাই না। তো যাই হোক, আজকে বেসিক্যালি প্ল্যান বলতে আজকে পূজার জন্মদিন। পূজাকে তোমরা সবাই চেনো, আমি এখন পূজার বাড়িতেই যাচ্ছি। অলরেডি আমার লেট হয়ে গেছে। পূজা পেটাবে এই ব্লগটা দেখার পর যে তুই এত দেরিতে কেন বেরিয়েছিলিস। তো আমি র্যাপিডো বুক করেছি, র্যাপিডো আসছে। চলো বাকিটা গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। তারপর রাস্তায় সুন্দর সুন্দর আলো দেখতে দেখতে আমরা চলে গেছিলাম পূজার বাড়িতে। সেখানে গিয়ে কাকিমা দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস আর চিপস, সেগুলো খেতে খেতে এনজয় করছিলাম। তারপর শুভশ্রী, প্রমিতা সবাই আমরা একসাথে বসে আড্ডা দিতে দিতে কেক কাটার টাইম চলে এসেছিল। এই সুন্দর দেখতে কেকটা নিয়েছিলাম মিও আমর থেকে। কেকটা কিন্তু খেতে বেশ টেস্টি ছিল। যেহেতু বাড়িতে খুব কম লোকই ছিল আমাদের, সেই জন্য এই ছোট্ট কেকটাতে আমাদের হয়ে গেছিলো। তারপর কেক কাটা শুরু হলো। তুই ওটা দিয়ে দিয়ে ফু দিয়ে নিবি। প্রমিতা ভিডিও কর। হ্যাঁ করছি আমি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Pooja. Happy birthday to you. কিছু রিপ্লাই কর রে। কি বলবো? থ্যাংক ইউ সবাই গা। Happy birthday to you. Happy birthday. আচ্ছা নে ছবি তো রে নে তো তোকে বলছে ওই যে ভিডিও করছে। দেখ এইদিকে তাকা, তোকে দেখ আমি ডাকু ব্যথা বলছে। আমার বাবার অবস্থা খুব খারাপ। যা এরপর শুরু হয়ে গেছিলো শুভশ্রী আর প্রমিতার ফটোশ্যুট, যেটা করছিল পূজা। তারপর আমরা সবাই আস্তে আস্তে কিছু ছবি তুললাম। শুভশ্রী বল পূজাকে নিয়ে গেছি। ওকে নিয়ে আর কি বলবো, পুজোর সময় পূজার বার্থডে, আর কিছু বলার নেই। আবার দুদিন পর আমরা বেরোবো, আবার ব্লগ হবে। যা কিছু বলবো না, যা। টেস্টি টেস্টি বিরিয়ানিটা কাকিমা বানিয়েছিল, সাথে ছিল স্যালাড। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল অ্যাজ ইউজুয়াল। তারপর ওরা নাচানাচি করছিল, কিন্তু আমার খুব খিদে পেয়ে গেছিলো। রাত হচ্ছিল বলে আমি খেতে শুরু করে দিয়েছিলাম। খেতে খেতে খাবার সময় ওদের সাথে আমি নাচ করছিলাম, কিছু করার ছিল না। উঠে দাঁড়িয়ে নাচলে তখন অনেকটা সময় নষ্ট হতো। তারপর সুন্দর অ্যাম্বিয়েন্স দেখতে দেখতে বাড়ির পথে রওনা দিয়েছিলাম, কারণ রাত তখন বেশ 10টা বেজে গিয়েছিলো মনে হয়। আর এই আলোগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে দুর্গাপুজোর সময়, তাই না? মনে হয় যেন এই দিনগুলো সারাক্ষণ থেকে যাক। এভাবেই কেটেছিল এবছরের চতুর্থীটা পূজার জন্মদিন দিয়ে। অন্য বছর যদিও ঠাকুর দেখতে বেরোই এই সময়টা, এই বছরও দেখেছি কিছু টুকটাক ঠাকুর রাস্তাঘাটে, তবে প্রপারলি ঠাকুর দেখার উদ্দেশ্যে হয়তো বেরোতে পারিনি। কিন্তু যেভাবে কেটেছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন ভালো থেকো, সাবধানে থেকো।